দে খা খা খাও এই বেটা খা তোর মিষ্টি তুই খা না খা খা তোর মিষ্টি খা এই কামাল তুই আমারে খাবার দিলি আমার মিষ্টি খাওয়া ধর নাকি তুই আবার কথা কইতাছ তোর এক কালে এই বেটা এটা কি করতেছিস তুই কর্মচারী আর মালিকের গায়ে হাত দিতেছ বেটা বেদব ওই বেটা তুই কর্মচারী হইলা আমার বসের গায়ে হাত দিস তোর সাহস তো কম না দেখছস ওই পাগল হয়ে গেছে গা জোর করে আমার খাবার দিছে দুইটা আবার আমার জোর করে মিষ্টি খাওয়াইতেছে ক কি লেগে হেরে মারছস তা না হইলে তোর খবর লইলাম একবারে। তাইলে শুনতে চান কেন আমি উস্তাদের গায়ে হাত দিছি আর কেন মিষ্টি খাওয়াইছি তাইলে শুনেন তেরা দিল কে পুকারে আজা এ কামাল জি বস তোমার না একটা ছেলে আছে তো আমি মিষ্টি এনে রাখছি তোমার ছেলেরে নিয়ে খাওয়াও ঠিক আছে তোমার উড়ন লাগবে না আমি দিতেছি কামাল তুমি তো অনেকদিন ধরে আমার এখানে চাকরি করো কি খাও না খাও দেখি না তা আমি অনেক ভালো মানের মিষ্টি তোমার জন্য আনছি তোমার ছেলেকে নিয়ে খাওয়াও ঠিক আছে স্যার স্যার আপনি না অনেক বালা মানুষ স্যার যদি একটা রিকোয়েস্ট করতাম আজকের হাফ বেলাটা যদি আমার একটু ছুটি দিতেন তাইলে আমার পোলাডারে মিষ্টিটা খাওয়াই আমি বলবো স্যার আমার যদি একটু ছুটি দিতেন স্যার আচ্ছা যাও তোমার যতটুকু ছুটির দরকার হয় প্রয়োজন হয় তুমি অতটুকু থাইকা আইবো রিল্যাক্সে থাইকা এরপর আইবা ঠিক আছে বস আসসালামু আলাইকুম বস ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাবা বাবা উঠো উঠো তোমার লেগে আমি ভিত্তি লাইছি বাবা আমার লিগা মিষ্টি আনছো বাবা তাইলে আমার খাওয়াই দাও হ্যালো বাবা খাও নাও খাও 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 বাবা খাও বাবা মরিয়ম লাগতেছে কে কি হয়েছে বাবা মরিয়ম লাগতেছে কে বাবা আমার ট্যাঙ্কি নিতে কিসে বাবা 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 তোমার কি হলো বাবা ও বাবা তোমার কি হলো আমার বাবা কি হলো মিথ্যে করবো তারপর আমি এই মিষ্টি ছেলেরে খাওয়াইলাম আমার ছেলে যা যায় অবস্থা আমি আমার ছেলেরে ঢাকা মেডিকেলে গেছি ডাক্তার কয় সময় মতো না আইলে আমার ছেলেরে আমি বাঁচাইতে পারতাম না বল আপনারাই কোন বছরে আমি কি করবো এই মিষ্টি বিষ হয়ে গেছে ডাক্তাররা কয় মিষ্টি খাওয়ানোর পর নেই আপনার ছেলে এরম হয়েছে আপনারাই কোন আমরা গরিব মানুষ বলে কি আমরা মানুষ না সবসময় আমরা এরকম পচা খাবার বীজ জাতীয় খাবার খাবো আপনারাই কোন মুসলমান কি করা উচিত ওরা ডেট ফেল মিষ্টি দিচ্ছেন এই মিষ্টি খায়া যদি ওর সন্তানটা মারা যেত ওর সন্তানটা কি আপনি ফিরিয়ে দিতে পারতেন? গরিব বলে ওরে পচা মিষ্টি দিতেন একটা ভালো মিষ্টি দিতেন আজকে যদি আপনার ছেলে এই ডেট ফেল মিষ্টি খাইয়া যদি ঢাকা মেডিকেলে থাকতো অথবা যদি মরেই যেত তাহলে আপনার কি অবস্থা হইতো? আসলে ভাই মিষ্টিটি যে বিষ হয়ে গেছে এটা আমি বুঝতে পারি নাই মনে করছি মিষ্টিটি ফালাই না দিয়া কামালের ছেলেরে দিয়ে দিই এখন যে মিষ্টিটি বিষ হয়ে গেছে এটা আমি জানতাম না ভাই শোনেন কারো যদি কোনো কিছু দিতেই মন চায় তাহলে ভালো জিনিসটাই দিবেন কম দিবেন তারপরেও ভালো জিনিস দিবেন কারণ ভালো জিনিস কম খাওয়ান ভালো কথাটা মনে রাখেন ভাই আমার তো ভুল হয়ে গেছে এখন কামালের ছেলের চিকিৎসার যত টাকা লাগে সব আমি দিব ভাই আমারে সবাই মাফ করে দিয়েন ভাই